যারা কোটা আন্দোলন করছে তাদেরকে রাজাকারের সন্তান এবং যাদেরকে পাকিস্তান চলে যেতে বলেছে। এটা আপনাকে কে বলেছে? বাংলাদেশে এখন কোটা সংস্কার আন্দোলন করছে 16 কোটি মানুষ। সবার একটা দাবি যে বৈষম্যমূলক কোটা আমরা চাই না। তো এখন এই 16 কোটি মানুষ হচ্ছে বাংলাদেশের নাগরিক। যে কয়জন বলছে পাকিস্তানের রাজাকার, হ্যাঁ এই কথাগুলো বলছে, আমি শুনেছি পাকিস্তানের সন্তান বলছে, তাহলে আপনারা তো আসলে তাহলে সংখ্যালঘু হয়ে যাবেন। এটা তো একটা বিশাল কথা। এটা একটা পুরনো রাজনৈতিক কৌশল। এই রাজনৈতিক কৌশল করে 2024 সালে স্মার্ট বাংলাদেশ করতে চাইছেন, কিন্তু এরকম কৌশল অবলম্বন করছেন, এটা তো বোকামি। তো আমি তাদেরকে বলবো যে এ সকল কথা না বলে জনগণের সাথে জনগণের হয়ে কথা বলেন, মাঠে নামতে হবে, মানুষের সাথে মিশতে হবে, মানুষ কি চায় বুঝতে হবে, বৈষম্য কোথায় এটা সংশোধন করতে হবে। আর যদি না করেন তাহলে তো এটা একটা সত্য কথা যে যারা ধরেন এরকম বিশেষ গোষ্ঠীর সরকারি সুবিধাপ্রাপ্ত বৈষম্যমূলক যেই আচরণগুলো হচ্ছে, এই বৈষম্য যারা করছে তাদের যে সুযোগ সুবিধা প্রাপ্ত মানুষরা, যারা এরকম দলদাস আছে, তারা তো হচ্ছে পা চাটতে চাটতে তাদের জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে, তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তারা হয়তো উল্টাপাল্টা কথা বলতে পারে। তো আমরা যারা মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে তাদেরকে আমরা কোনো কাউন্টার দিতে চাই না, তাদেরকে নিয়ে আমরা কথা বলতে চাই না। কারণ পাগল, মানসিক ভারসাম্যহীন, তাদেরকে নিয়ে আমরা তো কথা বলতে চাই না। এটা একটা হাস্যকর বক্তব্য, হাস্যকর এবং হাস্যকর। আমরা এটাই বলবো যে উনি যে কথা এখন এটা বলছে, উনি ওনার জায়গা থেকে বলতে পারে। একজন সাংগঠনিক লোক, একটা সংগঠনের দায়িত্বে আছে, উনি ওনার বক্তব্য দিতে পারে। তো ওনার কথাকে এতটা গুরুত্ব আমাদের কেন দিতে হবে? আপনার মাথায় রাখতে হবে ওনার কথাকে গুরুত্ব দিবে যারা ধরেন, যেমন ধরেন একজন মনিব কুকুর পালছে 15টা, কুকুরকে বলছে ছো, কুকুর দৌড়ে গিয়ে কাউকে ঘেউ ঘেউ করে আসলো, আবার কুকুর বলছে আয়, কুকুর আবার দৌড়ে চলে আসলো। এই মনিব কুকুরের যে সম্পর্ক, এটা হচ্ছে হইতে পারে কোনো একটা সাংগঠনিক লোক যারা আছে তারা হয়তো এরকম মেনটেন করতে পারে, কিন্তু এখানে তো সাধারণ শিক্ষার্থীরা, এটা কোনো সংগঠনের ধার ধারে না। সো এরা কিন্তু ওই মনিব কুকুরের সম্পর্ক না, এরা সবাই নিজের অস্তিত্ব লড়াইয়ের জন্য এখানে এসছে। মাথায় রাখতে হবে, এরকম গুজব ছড়িয়ে এরকম উল্টাপাল্টা কথা বলে শিক্ষার্থীকে বিভ্রান্ত করা যাবে না। রাজপথে তো গতকালকে তো আম দিয়েছেন, আম খাইয়ে কি ঘুম পাড়ায় রাখতে পারছেন? রাস্তায় কি শিক্ষার্থীরা আসে নাই? শিক্ষার্থীরা তো আসছে। সো যে যার মতো করে বলতে পারে, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, আমরা সবার বাক স্বাধীনতাকে আমরা স্বাগত জানাই এবং সাদ্দাম ভাইয়ের বাক স্বাধীনতাকে আমরা স্বাগত জানাই এবং উনি যা বলে বলুন।